ডালে অপরূপ রূপের মানুষটাকে দেখলেন, তা খুব বকাবকি করেছেন। এবার বৃন্দাবনে তার যারা সখী ছিল, ললিতা, বিশাখা, ইন্দুরেখা, চম্পকলতা, লতিকা, সুদেবী, রঙ্গদেবী, সকলে সখীরা মনে মনে ভাবছেন সারাদিন তো চলে গেল, তাহলে যাই এই সন্ধ্যাবেলায় যদি কোনো হরিভক্তের সঙ্গ করা যায় তাহলে মন্দ হয় না। তাই কি করলেন, বলে হরিভক্তকে এই বৃন্দাবনে একজনই হরিদাসী, তিনি হলেন আমাদের রাধা রানী। তাহলে চল তার গৃহে যাই। জটিলা কুটিলা প্রচণ্ড বকাবকি করেছেন। তা এসে বলছেন, এই যে তোরা এসেছিস, দেখ বউকে বল সোনার কলসি হারিয়ে চলে এসেছে। বলে আমরা দেখছি কি হয়েছে রাধা রানী। ভিতরে প্রবেশ করলেন, বলে রাধে কি হয়েছে রাধে, এমন করে বদন মলিনী করে বসে আছিস? বলেছে ললিতা রে, ললিতা আচ্ছা তুই নাকি সোনার কলসি হারিয়ে ফেলেছিস, তা আমার যা মনে হয় তুই যা সংসারী, তো সোনার কলসি হারাবার মতো মেয়ে তুই নস। তাহলে কি তুই সোনার থেকে দামি কিছু পেয়েছিস? বলে ললিতা রে আমি খালি হাতে আসি, আমি খালি হাতে আসি। খালি হাতে আসিনিস, তাহলে কি এনেছিস সঙ্গে করে? বলে জল আমি এনেছি, তবে ওই কলসির মধ্যে যে জল থাকে সেই জল না, নামে নয়ন কুম্ভ ভরায়ে এনেছি। বিশাখা নয়ন কুম্ভ ভরায়ে এনেছি। আমি নয়ন কুম্ভ ভরে ওই যমুনায় আনতে গিয়ে আমি নয়নে কুম্ভ ভরায় এনেছি। ওই যমুনায় আমি নয়ন কুম্ভ ভরে এনেছি। আবার তোরা সঙ্গে ছিলে না রে, দেখ দেখ নয়ন কুম্ভ ভরায় এনেছি। আহা তোরা সঙ্গে ছিলিস না রে, দেখ দেখ নয়ন কুম্ভ ভরে এনেছি। ললিতা আমি জল আনতে গেছিলাম, কিন্তু আমার দুঃখ কি জানিস ললিতা? সোনার কলসি হারিয়েছে বলে আমার কোনো দুঃখ নেই। দুঃখ কিসে? যে সোনার চেয়ে দামি কিছু পেয়েছি, তবে যে রূপের মানুষটাকে আমি দর্শন করছিলাম সেই রূপের মানুষটাকে আমার আফসোস ভালো করে দেখা হলো না। বলে কেন রে? বলে শোন ললিতা, যখন ওই রূপের মানুষটাকে আমি দর্শন করছিলাম
তখন আমার নয়ন থেকে এমনভাবে বাড়ি বর্ষণ হলো, এমনভাবে অশ্রু নিগত হলো, ওই অশ্রু জন্য আমার নয়ন আবছা হয়ে এলো। আর আবছা নয়ন আমি তাকে আর দর্শন করতে পারলাম না। বলে এই ব্যাপার। আচ্ছা তাহলে তুই আমাদের কাছে বর্ণনা করতো, তুই কেমন রূপের মানুষকে দেখেছিস যার জন্য তুই সোনার কলসি হারিয়ে গৃহমাঝে বসে বসে এমন করে কাঁদছিস। বলছে শোন, তবে আমরা এসেছিলাম কেন জানিস? তোর কাছে দুটো হরিকথা কৃষ্ণ কথা শ্রবণ করবো বলে। তুই তো হরিদাসী, তাই আমরা হরির কথা শুনবো বলে এসেছি। আর শুনবো তুই যে রূপের মানুষটাকে দর্শন করেছিস সেই রূপের বর্ণনা। তাই রূপ কাকে বলে? সুন্দর করে সাজলে, সুন্দর করে গয়না পরলে, সুন্দর শাড়ি পরলে, এখন আমি সেজেছি কেমন, এটা কিন্তু রূপ নয়। আসলে রূপ কোনটা? না কোনো কিছু না শৃঙ্গার করে, কোনো কিছু না সেজে যে অঙ্গ থেকে ছটা নিষ্কাশিত হয়, ছটা বের হয়, সেই হচ্ছে রূপ। সেই হচ্ছে রূপ। এই তো সেজেছি, একটু পরে সব ধুয়ে দেবো, দেখে মনে হবে ভূত পেতনি। তাই তো। তার রূপটা এমন হতে হবে যে রূপ থেকে অঙ্গ থেকে ছটা নিষ্কাশিত হয়, সেই হচ্ছে রূপ। তবে রূপের বর্ণনা আমরা শুনবো। কিন্তু তুই তো হরিদাসী। হরিদাসী কাকে বলে? না যে সর্বদা হরি সঙ্গ করে, হরি ছাড়া যে আমি জানি না। তাই ভক্তের মুখে হরিকথা শুনতে হয়। আর অভক্তের মুখে হরিকথা শুনলে কি হয়? আপনার যেটুকু পুণ্য থাকে সব বৃথা চলে যায়। হরিকে না স্মরেণ মাতৃণ যহ দুঃখ সংহতি, যাকে স্মরণ করা মাত্র আমাদের সকল দুঃখ দূরীভূত হয়ে যায়। সেই মহামহাপুরুষের কথা আমরা শুনবো। ললিতা, রাধারানীকে একটু বল, কৃপা করে বলবে। তাই রাধারানী বলছেন, তবে শোন, তোরা যে আমায় হরিদাসী বলছিস, আমি তো হরিদাসী হতে পারিনি। আমি তো হরিদাসী হতে পারিনি। আমি হরিদাসী হতে তোরা আমাকে হরিদাসী বলছিস? আমি তো একদিনও হরিসঙ্গ করিনি রে। জটিলা কুটিলার ভবনে বাস আমার, কৃষ্ণ বলতে বাধা, সব দিকে বাধা। আপনারা দেখুন এসে বসেছেন হরিবাসরে, আর রাধারানীর অবস্থাটা একবার চিন্তা করুন। কৃষ্ণ নাম বদনে বলতে পেত না, কালো মেঘ বনে চাইতে পেত না। তাই তোরা যে আমায় হরিদাসী বলছিস, আমি হরিদাসী হতে পারে না রে। আমি হরিদাসী হতে পারি নাই রে। এই মধুময় সিধা বৃন্দাবনে আমি হরিদাসী হতে পারে না রে। হে মধুময় বৃন্দাবনে আমি হরিদাসী হতে পারি না রে। আমি আগে দিন হরি সঙ্গ আমি করি না রে। হরিদাসী হতে পারে না রে। পারি না
হরিদাসী হতে পারি না রে। একদিন হরি সঙ্গ করি নাই রে। হরিদাসী হতে পারি না রে। আমি হরি সঙ্গ পারি না রে। দাসী হতে পারি না রে। এই মধুময় সে ধাম বৃন্দাবনে আমি হরিদাসী হতে পারি না রে। এই মধু দাসী হতে পারি না রে। এই মধুময় শ্রীধাম বৃন্দাবনে হরিদাসী হতে পারি না রে। এই মধুময় শ্রীধাম বৃন্দাবনে হরিদাসী হতে পারি নাই রে। এই মধুময় শ্রীধাম বৃন্দাবনে হরিদাসী হতে পারি নাই রে। এই মধুময় শ্রীধাম বৃন্দাবনে হরিদাসী হতে পারি নাই রে। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। মধুময় শ্রী বৃন্দাবনে মধুময় শ্রী বৃন্দাবনে মধুময় শ্রী বৃন্দাবনে আমি হরিদাসী হতে পারি না রে। আচ্ছা, তাহলে সেই রূপের যে পুরুষকে তুই দর্শন করছিস সেই পুরুষের বর্ণনা একটু দে দেখি আমাদের কাছে। বলছে ললিতা, তবে শোন, ওই কদম্ব বৃক্ষের ডালে যে মহাপুরুষকে আমি দর্শন করলাম সে কেমন জানিস? তার বদনটা কেমন? বলিও ও মুখ মণ্ডল জিত শারদ সুধা কর। আয় মুখ মুক্তাল সাধু শোভা শোভা করো। মুখ মণ্ডল জিত শারদ সুধা কর। মুখ মুক্তাল সাধু শোভা করো। তনু রচে তরুণ তমাল আহা তোর তরুণ কামা। দেখলাম তনু রচে তরুণ তমাল তনু রচে তরুণ তমাল দেখলাম বদন নৈক পূর্ণিমা চাঁদ। দেখলাম বদন নয় যেন পূর্ণিমা চাঁদ। আমি এই
সঙ্গে ছিলি না রে ও ললিতা ও বিশাখা বলে তোরা সঙ্গে ছিলিস না রে তোরা সঙ্গে হরি বল হরি হরি বল প্রথমে কি বললেন রাধারানী ও মুখমণ্ডল জিত সারদ সুধা করো তনু রুচি তরুণতমা ও মুখ সৌমুখ কেন বললেন না ও মুখ কেন বললেন ও মুখ আমরা কখন বলি যখন আমাদের সম্মুখে কেউ দাঁড়িয়ে থাকে রাধারানী কি বললেন ও মুখমণ্ডল সৌমুখ বললেন না কেন না তিনি যে রূপ দর্শন করে এসেছেন যে বদন তিনি দর্শন করে এসেছেন এখনও যেন তার সম্মুখে সেই বদন ভাসছে আর বদনটা কেমন না শরতের আকাশের পূর্ণিমার যে চাঁদ ওঠে শত শত চন্দ্রকে চাঁদকে একত্রিত করলেও যে শোভা সেই তদ্রূপ বদনের শোভা দেখলাম শ্যামের বদন নয় যেন পূর্ণিমা চাঁদ শত শত পূর্ণিমার চাঁদের যে জ্যোতি সেই জ্যোতি অঙ্গ থেকে নিষ্কাশিত হচ্ছে বের হচ্ছে আর কি তনু রুচি তরুণ তমাল তমাল বৃক্ষের রং কেমন না কালো অঙ্গের রংটা ঠিক তদ্রূপ তাই বলছে যেই না ওই রূপ আমি দর্শন করেছি জানিস ললিতা আমার মনে রয়েছে গগন চাঁদে আমার মনে রয়েছে মদন চাঁদে আমি এখনে দেখলাম আমার মনে রয়েছে গগন চাঁদে ও মুখমণ্ডল জিত সারদ সুধা করো তনু রুচি তরুণ তামাল আর কি দেখলাম জানিস সখী বলে আর কি দেখলি তবে তুই যে পুরুষের কথা আমাদের কাছে বর্ণনা করছিস এটা কিন্তু পরপুরুষ বলে পরপুরুষ নয় ইহজগতে যদি কেউ পুরুষ থাকে তিনি হলেন একমাত্র আমার অনাদির আদি যিনি ঈশ্বর পরম ব্রহ্ম সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ আমার সর্বকারণের কারণ একমাত্র পুরুষ হচ্ছে আমার গোবিন্দ তাই এই পুরুষের কথাই তোরা শ্রবণ কর বলে আর কি দেখলি বলে আর কি দেখলাম জানিস দেখলাম চোরে ওই যে চোর দেখলাম চোরে চারু শিখণ্ডিত মণ্ডিত মালতী মধুকর মা চোরে চারু শিখণ্ডিত মণ্ডিত
শিখণ্ডিত মণ্ডিত মালতী মধুকর মায়। দেখলাম মালতী মধুকর মায়। চূড়ে চারু শিখণ্ডিত মণ্ডিত মালতী মধুকরম। চূড়ে দেখলাম কি না, চূড়ে দেখলাম চূড়া, আর গলায় মালতী মধুকর মাল। বলে এই রাধে, তোর কি মাথা টাথা খারাপ হয়ে গেছে নাকি? মালতী মধুকর মাল মানে কি? মালতী ফুলের মালা, তার মধ্যে বসেছে অসংখ্য ভ্রমর, অর্থাৎ ভ্রমরের মালা। বলে ভ্রমরের মালা আর কেউ গলায় পড়ে নাকি? বলে শোন, গোবিন্দের গলায় যে মালতী ফুলের মালা, যে মালতী ফুলের মালা, ভ্রমণরা কী করে না একমাত্র মধু পান করে। তা গোবিন্দের গলায় গিয়ে যে বসেছে, সেই মালতী ফুলের মালার মধু পান করবে বলে। তা এমনভাবে বসেছে মনে হচ্ছে কেউ যেন মালা গেঁথেছে, ভ্রমরের মালা। দেখিলাম মালতী মধু পারমা। দেখলাম মালতী ফুলের মালা দোলে। বলি আমার গোবিন্দের বলে দেখলাম মালতী ফুলের মালা দোলে। বলি আমার গোবিন্দের বলে ওই যমুনায় জল আনতে গিয়ে আমি চূড়ে চারু, চূড়ে রয়েছে চূড়া। আর কি দেখলাম জানিস সখী? দেখলাম চূড়া বামে হেলে আছে, চূড়া বামে হেলে আছে। বলি আমার প্রাণে গোবিন্দে দেখলাম চূড়া বামে হেলে আছে। ওই যমুনায় জল আনতে গিয়ে আমি এই এখনই দেখলাম আমার
দেখলাম চূড়ে চারু শিখণ্ডিত মণ্ডিত মালতি মধুকরণ, গলায় বনমালা। বনমালার অর্থ কি? যে হাঁটু অবধি যে মালা, সেটাকে বলা হয় বনমালা। এইবার এই যে চূড়া, গোবিন্দের মস্তকে যে চূড়া, জানবো চূড়াটা কে, কেমন করে গোবিন্দের কৃপা পেল। ক্ষীরোদ সাগরের তীরে চন্দ্রদেব কি করেছিলেন? 1000 বছর তপস্যা করেছিলেন। তপস্যা করতে 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 একদিন সন্তুষ্ট হলেন ভগবান আমার। বলেন, চন্দ্রদেব তুমি কি চাও বলো। বলে, প্রভু আমি তোমার সর্বদা তোমার সঙ্গী হয়ে থাকতে চাই। তুমি যত লীলা করবে সব লীলা তোমার দর্শন করতে চাই। বলে, তাহলে করবে, তুমি তো এমনিতেই লীলা দর্শন করছো। বলে, প্রভু শোনো, লীলা যে আমি দর্শন করছি কিন্তু রাত্রিবেলায়। আমি তো রাত্রিবেলায় উদয় হই, দিনের বেলায় যে তুমি লীলাগুলো করো সেগুলো তো আমি দর্শন করতে পারি না। তাহলে তুমি আমাকে এমন আশীর্বাদ করো যেন সব সময় সর্বত তোমার সঙ্গে থাকি, সর্বত্র তোমার সঙ্গে থাকি, তোমার লীলা দর্শন করতে পারি। তখন ভগবান আমার আশীর্বাদ করলেন কি না, ঠিক আছে তাহলে তোমার মনোবাসনা পূর্ণ হোক। তোমায় আমি কথা দিলাম, আগত দাপর যুগে যখন আমি কৃষ্ণ অবতারে যাব, লীলা করব, তুমি আমার মস্তকের চূড়া হবে। তাই চূড়া হলেন চন্দ্র দেবতা। তুমি আমার মস্তকের চূড়া হবে। দিনে রাত্রিতে যখনই আমি লীলা করব সব লীলার সাক্ষী তুমি হবে, আর আমার অঙ্গের সঙ্গে তোমার পরশ হয়ে থাকবে। এই যে আমার চূড়া হলো, তাহলে এই যে বনমালা, চন্দ্রদেব যেমনই না এই রকম আশীর্বাদ পেলেন, বর পেলেন, সূর্যদেব তখন মনে মনে বড় দুঃখ পেলেন। বলে, চন্দ্রদেবে যদি ভগবানের অঙ্গে শোভা হয়ে থাকতে পারে, তাহলে আমিও তো দিনের বেলায় উদয় হই, রাত্রিবেলায় আমি উদয় হই না, ভগবানের লীলা তো আমিও দর্শন করতে পারবো না। তখন তিনি কি করলেন? হেট মুন্ড ঊর্ধ্ব পদে মস্তক নিচে করে উপর দিকে পা দিয়ে কঠিন তপস্যায় 1000 বছর রত হলেন। তপস্যা করতে 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 ভগবান একদিন সন্তুষ্ট হলেন। বললেন, সূর্যদেব বলো তুমি কি চাও। বলে, প্রভু তুমি যেমন চন্দ্রদেবকে তোমার অঙ্গের শোভা করেছ, তেমনি আমিও তো রাত্রিবেলায় উদয় হই না। তুমি যখন রাত্রিবেলায় লীলা করবে তখন আমি তো দর্শন করতে পারবো না। তাহলে তুমি এমন আশীর্বাদ করো যেন সব সময় তোমার সঙ্গী হয়ে থাকতে পারি। তখন আশীর্বাদ করেছিলেন ভগবান আমার, ঠিক আছে চন্দ্রদেব যদি চোরা হয়, তুমি হবে আমার গলে বনমালা, তুমি আমার অঙ্গে শোভা হয়ে তুমি আমার অঙ্গ স্পর্শে থাকবে, আমার সান্নিধ্যে থাকবে, তুমি আমার কৃপা লাভ করবে। আর কি না দেখলেন কি চূড়া বাম দিকে হেলে আছে। বাম দিকে কেন চূড়া হেলে আছে? কেন ডান দিকে হেলে থাকলে হবে না? বাম দিকে যে চূড়া হেলে আছে, আর কি দেখলেন? মাথায় আবার ময়ূরের পাখা। বাম দিকে তো হেলেই আছেন, মাথায় ময়ূর পুচ্ছ। বাম দিকে কেন হেললেন চূড়া? না, বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ রাধারানী যখন মান করেছিলেন, যখন তার কিছুতেই আর মান যাচ্ছে না, মান ভাঙছে না, তখন কি করেছিলেন গোবিন্দ? তার চূড়া মোহন বাঁশি রাধারানীর চরণে নিবেদন করেছিলেন। আর রাধারানীর বাম চরণ হচ্ছে, গোবিন্দের বাম চরণ হচ্ছে রাধারানীর চরণ। আর ওই যে বিরজার কুঞ্জে গেছিলেন আমার গোবিন্দ, তখন বিরজা ভয়ে জল হয়ে গেছিলেন, আর রাধারানী একটা ময়ূর পক্ষীর বেশ ধারণ করেছিলেন, আর গোবিন্দ সর্প হয়েছিলেন। তখন তীরে নিয়ে এসেছিলেন, তখন বিরজাকে অভিশাপ দিয়েছিলেন কি না, তোর জল হওয়ার যদি বাসনা এমনই, তাহলে তুই নদী হয়ে জন্ম নে বলে অভিশাপ করেছিলেন। তখন কিন্তু রাধারানী ময়ূর পক্ষীর বেশ ধারণ করেছিলেন বলে ময়ূর পুচ্ছ আজও গোবিন্দের মস্তকে। আর কি না অনন্তগতি বিশ্ব ব্রহ্মাণ্ডের জীব সম্ভব করেন,
পিপিলিকা, পশু পাখি, কীট পতঙ্গ সকলেই মিলন করেন, কিন্তু আমার গোবিন্দের ধর্ম হলো ময়ূরের ধর্ম। ময়ূর ময়ূরই যেমন মিলন হয় না, কিন্তু সম্ভব করে। তাই আমার গোবিন্দের ধর্ম হচ্ছে ময়ূরের ধর্ম। আনন্দ করতে বিশ্ব ব্রহ্মাণ্ডের জীবকে গোবিন্দ আমার স্পর্শ করে না, কিন্তু সম্ভব করে। তাই গোবিন্দের মস্তকে ময়ূরের পাখা। তাই বলছে সখী, দেখলাম চূড়া বামে হেলে আছে, দেখলাম চূড়া বামে হেলে আছে, বলে মাথায় আবার ময়ূরের পাখা, দেখলাম চূড়া বামে হেলে আছে। বলে আমার প্রাণে গোবিন্দে চূড়া বামে হেলে আছে। ও গো আমার চূড়া বামে হেলে আছে। আর কি দেখলাম না, চরণে রয়েছে নূপুর। আর কি দেখলাম, আর দেখলাম কি, ধনী ধনী বনি নব নাগর কান রে, ধনী ধনী বনি নাগর কান রে, কারিগরের বালায় যায় বেশ বানায়েছে, বলিয়ে জগতে সেই তো ধনী, বলিয়ে জগতে সেই তো ধনী। কি বললেন, ধনী ধনী বনি নব নাগর কান, তিনবার বললেন। ধনী ধনী বনি নব নাগর কান, ধ নয়